এবার বাংলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি নতুন করে মৌসুমি অক্ষরেখা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে বিস্তৃত হয়েছে রাজস্থান থেকে। এরই প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে। এরই প্রভাবে আগামী কয়েকদিনে আমরা বৃষ্টিপাত পেতে চলেছি। প্রথমে উত্তরবঙ্গে ঢালাও বৃষ্টিপাত হবে মাসের শেষে, অর্থাৎ ২৯ বা ৩০ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দাপিয়ে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং ৭ থেকে ৮ দিন বা ১০ দিন পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাবে, যেখানে আমরা বৃষ্টিপাত প্রত্যেক দিনই প্রায় পাবো এমন সম্ভাবনা তৈরি হতে পারে। নিম্নচাপ শক্তিশালী হয়ে গভীর বা অতি গভীরও হতে পারে, যা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে। এদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টিপাত দাপট দেখাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কিছু অংশে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা অগ্রসর হয়েছে ২৩ তারিখে, আরও কিছুটা অগ্রসর হবে এবং এরই প্রভাবে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাজির হবে। তাই বর্তমানে বিক্ষিপ্ত একটু বৃষ্টিপাত থাকলেও সেখানে পরিবর্তন হয়ে যাবে সম্ভবত রবিবার থেকেই বা সোমবারের মধ্যেই বৃষ্টিপাত পাবো। এখন একটু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে, কোথাও আংশিক মেঘলা আকাশ তো কোথাও মেঘলা আকাশ দেখা যাবে। তারই মধ্যে বৃষ্টিপাতও এদিক ওদিক করে আসবে, কিন্তু উত্তরবঙ্গ উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। ভারতের উত্তর পূর্ব ভাগেও বৃষ্টিপাত থাকবে। ফেরত আসছে এখানে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি কী আছে। এখান থেকে শুরু করব, লাইক করে দেখতে থাকুন। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে সিস্টেম নিয়ে কি বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনুকূলে রয়েছে। ৩ থেকে ৪ দিনের মধ্যে ঝাড়খণ্ড বিহারের যেটুকু অংশ বাকি আছে সেখানে বর্ষার প্রবেশ হয়ে যাবে। এছাড়াও বর্ষার লাইন অগ্রগতি হবে মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকার পাশাপাশি গুজরাটের দিকেও এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে প্রবেশ করে যাবে। এদিকে মৌসুমি অক্ষরেখা সিজনাল ট্রাপ যেটা বিহার পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা নতুন করে পরিবর্তন হয়ে এবারে রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে। এরই প্রভাবে বৃষ্টিপাতের আশা জেগেছে বাংলার উপরে। এদিকে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আবারও জলীয় বাষ্প টানবে ওই দিকে। এছাড়া মধ্য আসামে আরেকটি ঘূর্ণাবর্ত আগে থেকেই কাজ করছিল। এই জোড়া ফলাতে আসাম মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত আনবে। এছাড়া বাংলাদেশেও বৃষ্টিপাত পাওয়া যাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের এলাকাতে, এবং এটি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে অবস্থানরত রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের মধ্যভাগে ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সমস্ত প্রক্রিয়াগুলি কিন্তু ইতিমধ্যে রয়েছে, ফলে বৃষ্টিপাতের আশা অনেকটাই কিন্তু বাড়ছে আমাদের বাংলাতে। চলুন এবার আমরা দেখে নিই যে সতর্কতাগুলি কোথায় কোথায় বৃষ্টিপাত দিয়েছে, ছবি আকারে দেখে দিয়েছি। দেখুন ইতিমধ্যে বর্ষার লাইন এতটা এগিয়ে গেছে। ৩ থেকে ৪ দিন সময় নেবে এই উত্তরপ্রদেশের ডান দিকটাতে প্রবেশ করবে, মধ্যপ্রদেশের পূর্বভাগ, আর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় যেটুকু বাকি আছে সেটুকু কভার দিয়ে দেবে। আর এটা গুজরাটের দিকে এই লাইনটা উঠে যাবে, অর্থাৎ এই জায়গাটাতে বর্ষাটা এগিয়ে আসবে। আর ইতিমধ্যে তো আমাদের দেখতে পাচ্ছেন যে ছাই কালার দেওয়া রয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব বাংলাদেশ, ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গ এই সমস্ত অংশে বর্ষার প্রবেশ হয়ে গেছে। একটা চিত্র দেখে নিন, তাহলে আলোচনাটা পরিষ্কার হবেন। একটু ভ্যাপসা গরম থাকবে এই দিকগুলোতে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও যেমন ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দিয়ে রেখেছে। দু এক জায়গায় হয়তো একটু বজ্রগর্ভ মেঘে জোরালো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বৃষ্টিটা থাকবে মূলত বিক্ষিপ্তভাবে। এটা ২ থেকে ৩ দিন মোটামুটি থাকবে, মানে ২৮ তারিখ পর্যন্ত এরকমই চলবে। বৃষ্টিগুলো একটু বিক্ষিপ্তভাবে হবে, জলীয় বাষ্প থাকার জন্য স্ক্যাটার রেনে হবে। তাই কোথাও কোথাও হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে কত একটু বৃষ্টিপাত বাড়িয়ে ফেলতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাই প্রত্যেকে বৃষ্টিপাত পাবেন এমনটা আশা করবেন না এই ৩ দিন। কিন্তু রবিবার থেকে পরিবর্তন হয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বৃষ্টিপাত আবার কিন্তু ফিরে আসবে এবং যেটা আস্তে আস্তে বাড়বে। তবে ২৭ তারিখ থেকেই কিছুটা এদিক ওদিক করে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে। সুতরাং ২৬ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তবে সিস্টেম যেহেতু রয়েছে তাই উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত পৌঁছাবে।
আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেহেতু এইখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে বাংলাদেশের উপকূলের কাছে বঙ্গোপসাগরের উত্তরভাগে, তার জন্য এখানে কিন্তু মেঘ বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। যার জেরে মেঘও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে ঢুকতে শুরু করেছে। তার অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ। বাকি অংশে একটু ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে। কোথাও হয়তো দিনের বেলাতে পরিষ্কার আকাশে রোদের দেখাও মিলতে শুরু করবে। উত্তরবঙ্গে দেখুন এই যে রয়েছে ফাঁকা ফাঁকাও রয়েছে কোথাও কোথাও, কিন্তু এখানে আবার নতুন করে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যা বাড়বে মূলত শুক্রবার থেকে। শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ হবে এবং বর্ষার লাইন এগিয়ে যাওয়ার জন্য এই উত্তরপ্রদেশের দিকে, নেপালে, বিহারের এবং তার সঙ্গে সিকিম, ভুটান এই সমস্ত অংশে এই এতটা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে থাকবে। ফলে সেখানে নদীর জলস্তর বাড়বে এবং সতর্কতা কিন্তু বাড়ছে। নিম্নচাপটা যখন হবে সেটা হচ্ছে মাসের শেষের দিক থেকে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এই নিম্নচাপ শক্তি বাড়াবে এবং তার ফলে প্রচুর বৃষ্টিপাতও আসবে। প্রথমে আমরা নিম্নচাপটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে জুলাই মাসে দেখতে পাচ্ছেন যে রবিবারের দিকে এখানে কিন্তু এই যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 87 কিলোমিটার বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। শুধুমাত্র বায়ুর গতিবেগ 50 থেকে 60-এর মধ্যে থাকা সম্ভব। দেখুন 61-62 পর্যন্ত আমরা মেপে দিচ্ছি আমাদের। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে 61-62 কিলোমিটার পর্যন্ত এখানে মাপতে পারছি। অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু এর গতিবেগ ভালোই থাকবে। অর্থাৎ এই সিস্টেমটির ফলে আমাদের এখানে ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী এলাকাতে এবং এখানে বৃষ্টিপাতটা টেনে আনবে। এই নিম্নচাপটা কিন্তু ভালো। এই নিম্নচাপে ভয়ের কিছু নেই যে ঝড়ের আকারে আপনাকে মানে বিভিন্ন জায়গায় ঝড়ে ক্ষতি করবে, সেরকম নাও হতে পারে। কিন্তু এই নিম্নচাপটা যখন স্থলভাগে প্রবেশ করে যাবে প্রচুর জলীয় বাষ্প এনে বৃষ্টিপাত কিন্তু আনবে। দেখুন এই যে 1 তারিখ 2 তারিখের দিক থেকে ভালো করে দেখুন, এখানে আমরা বায়ুর ঝাপটাতে মডলেই ফেললে বুঝতে পারবে। এই যে এখন এই যে এরকমভাবে কিন্তু সিস্টেমটা ধীরে ধীরে 2 তারিখ 3 তারিখের দিকে ঠিক এই মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর কাছাকাছি এলাকা, উত্তর বঙ্গোপসাগর এই সমস্ত এলাকার উপরে এটা কিন্তু ঘুরপাক খাবে। এই সময়কালে মৎস্যজীবীদের জন্য কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না। 2 তারিখ 3 তারিখ থেকে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে থাকবে এবং এখানে ঝোড়ো হাওয়া থাকবে। দেখুন বাংলাদেশেও রয়েছে উপকূলবর্তী এলাকাতে দমকা হাওয়া আসছে। এই সিস্টেমটি 4, 5, 6 দেখুন ধীরে ধীরে শক্তি বাড়াতে বাড়াতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে অবস্থান করবে এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করবে। কলকাতা 24 পরগনার উপর দিয়ে এটা কিন্তু প্রবেশ করবে। এর ফলে এই যে রয়েছে প্রচুর জলীয় বাষ্প কিন্তু এবং জমকা ঝোড়ো হাওয়া থাকবে স্থলভাগ বাংলাদেশ সহ উত্তরবঙ্গের দিকেও এর কিন্তু প্রভাব থাকবে। বুঝতে পেরেছেন তো? সুতরাং এই পুরো এলাকাটাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। আমরা আপনাদের দেখাচ্ছি। তারপরে এটা দেখা যাচ্ছে যে 7-8 তারিখের দিকে এটা উত্তরপ্রদেশ, বিহারের দিকে এদিকে কিন্তু সরে যাবে। এটা ধীরে ধীরে এখানে চলে যাবে। তখনও কিন্তু এখানে বৃষ্টিপাত আনবে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা একদম টানা কয়েকদিন বৃষ্টিপাত পাবো এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে। দেখুন ভারী বৃষ্টিপাতও কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, ঝাড়গ্রাম, তার পাশাপাশি মেদিনীপুর এবং উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড এবং বাংলাদেশ সহ বিভিন্ন অংশে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত আসবে। বুঝতে পারছেন তো? বৃষ্টিপাত কিন্তু ভালোই দেবে, যে ভারী বৃষ্টিপাত হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ সমস্ত এলাকাতেই, রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত হবে। ঢাকা, খুলনা, বরিশাল প্রত্যেকে শেয়ার করে দেবেন। একটা ভালো খবর কিন্তু রয়েছে, জুলাই মাসে দারুণ বৃষ্টিপাত আমরা পেতে চলেছি। একদম দেখুন টানা বৃষ্টিপাত কিন্তু থাকবে। টানা প্রত্যেক দিনই মোটামুটি 1-2 পশলা করে বৃষ্টিপাত তো পাওয়াই যাবে, কিন্তু মাঝে মাঝে তারপরে 3 তারিখ 4 তারিখ থেকে এই বৃষ্টিগুলো মেঘলা মেঘলা আকাশে দিতে থাকবে। মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশ হবে, আবার মেঘলা আকাশে এসে বৃষ্টিপাতগুলো দেবে। এটা কিন্তু হতে চলেছে এবং 1 তারিখেও দেখুন বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে রয়েছে দক্ষিণ ভাগে। 2 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি 30 তারিখ মাসের শেষের দিকেও বৃষ্টিপাত হবে। 29 থেকে 30 এই সময়কালেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত হবে। অর্থাৎ মোটামুটি হয় রবিবার অথবা সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বৃষ্টিপাতটা আসবে। দেখুন ভালো করে এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু দেখুন আসার একটা সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে। 28 তারিখ রবিবার অথবা সোমবার 29 তারিখ এইখানে কিন্তু বৃষ্টিপাত ভালো দেখা যাচ্ছে যে হতে পারে। উত্তরবঙ্গ তো থাকবেই, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, একটু উত্তর পূর্ব ভাগে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং বিহার, ঝাড়খণ্ড, রাজশাহী, ঢাকা বিভাগ, তার সঙ্গে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এই সমস্ত অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে 29 তারিখ এবং 30 তারিখেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে থাকবে। উত্তরবঙ্গে তো থাকছে, দেখিয়ে দিলাম ভারী অতি ভারী প্রবল বর্ষণ থাকবে, কারণ সেটা শুক্রবার থেকে শুরু হয়ে যাবে। 30 তারিখেও দেখুন মোটামুটি দুপুরবেলা বা বেলার পর থেকে মেঘলা আকাশে সন্ধ্যাবেলার মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকাতে ভালো বৃষ্টিপাত দেবে। এই বৃষ্টিপাত চাষি ভাইদের হয়তো কাজে লাগবে, এইটা কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে। এই সময়কালটা কাজে লাগবে। 1 তারিখ 2 তারিখ বৃষ্টিপাত কিন্তু আছে এবং নিম্নচাপ যখন হয়ে যাবে বঙ্গোপসাগরে তখন তো তারপর 3-4 তারিখ থেকে আরও চলে আসবে এই নিম্নচাপটার ফলে। এটা কিন্তু দেখিয়ে দিলাম ভালো খবরটা। প্রত্যেকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন ভিডিওটিকে। এবারে বর্তমানে যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেটা কীভাবে হবে দেখুন।
24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো 25 তারিখ রাত বা 26 তারিখ রাত থেকে বাড়বে। মানে হয় বৃহস্পতিবার রাত বা শুক্রবার রাত থেকে বাড়বে। বাংলাদেশেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। এরকম যেটা রয়েছে এখন যেটা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এবং 3 থেকে 4 দিনের মধ্যেই বর্ষার অগ্রগতি হবে এই উত্তরপ্রদেশ, বিহারের পশ্চিম দিক সহ মধ্যপ্রদেশের দিকে। তার জন্যই এই 3 থেকে 4 দিন মানে মোটামুটি শনিবার বা রবিবার থেকে এই সময়কালে এইটা তার মানে জলীয় বাষ্প এখান থেকে ঢুকবে। তার জন্যই আমাদের এখানে বৃষ্টিপাতটা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে। দেখুন এই যে রবিবারে এই বুধবারে একটু বৃষ্টিটা খুব বেশি নেই, অল্প স্বল্প মনে হচ্ছে যেন বিকেল দুপুরবেলার পর থেকে সন্ধ্যের মধ্যে 2-1 জায়গায় হতে পারে। কিন্তু যেটা আপনাদের বলব রাতের বেলার দিকে উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশের উত্তরভাগে এবং আসাম, মেঘালয় সহ ঢাকার উত্তরভাগে এবং ত্রিপুরার দিকেও রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত আসতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে থাকতে পারে। কিন্তু বৃহস্পতিবার দুপুরবেলা পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকা সহ একটু মেঘলা আকাশ হবে পশ্চিমের দিকে। তো কিন্তু সন্ধ্যেবেলার মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসতে পারে। এটা হচ্ছে যে মোটামুটি তাহলে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মোটামুটি একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। কিন্তু 25 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো বাড়তে শুরু করবে এবং যেটা আপনাদের দেখাবো যেটা 26 তারিখ থেকে যেটা রাত থেকে মানে শুক্রবার রাত থেকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যে এই অঞ্চলটা ভালো করে দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত দাপট দেখাবে। এই শুক্রবারে কিন্তু আমরা দেখব যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব বৃষ্টি নেই, তবে টুকটাক বৃষ্টিপাত একটু থাকবে। এইটুকু মাথায় রাখবেন যে শুক্রবার পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কম থাকলেও মেঘলা আকাশে এদিক ওদিক করে 30 থেকে 40% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 26 তারিখ রাত হয়ে গেল উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল সহ দিনাজপুর, রংপুর এই যে জায়গাগুলো রয়েছে এইখানে কিন্তু মালদার দিকগুলোতেও রাজশাহীর উত্তরভাগ এবং ময়মনসিংহ, সিলেট এগুলোতে বৃষ্টিপাত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই যে আসাম, মেঘালয় প্রচুর ডিব্রুগড় সহ প্রচুর বৃষ্টিপাত কিন্তু আসবে। দেখুন শনিবারেও কিন্তু বৃষ্টিপাত আবার এই যে রাত হবে। শনিবারে বৃষ্টিটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বিক্ষিপ্ত দেখাচ্ছে এবং এই ত্রিপুরা, মিজোরামেও দেখা যাচ্ছে। এর পাশাপাশি যেটা বলবো যে দেখুন ভালো করে দেখে নিন এখানে এই যে ভালো করে বুঝুন 27 তারিখ থেকে রাত থেকে এই বৃষ্টিপাত বাড়তে শুরু করলো। বিহারের উত্তরভাগ, নেপাল, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুরের উত্তরভাগে সহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। অর্থাৎ এই যে দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু আসছে। দিনাজপুরেই বৃষ্টিপাত হবে, মালদাতেও থাকবে এবং এই যে পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু শুরু হয়ে যাবে এই জায়গা। তাই পাহাড়ি ঢলে কিন্তু জল নামবে, নদীর জলস্তর বাড়বে এবং ধসের সম্ভাবনা থাকবে বেশি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অঞ্চলে। তো এই ব্যাপারগুলো দেখুন ভালো করে যে পরিষ্কার দেখতে হবে যে ভারী, অতি ভারী, প্রবল এক্সট্রিম হেভি রেনফল হবে। তাই এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী, অতি ভারী বৃষ্টিপাত দেখুন এই যে টানা কিন্তু চলবে। ভারী আস্তে এবারে কিন্তু আস্তে বর্ষার লাইনটা এগোতে থাকছে। এবারে বাঁ দিকে দেখুন নেপালের দিকগুলোতেও আস্তে বৃষ্টিপাতগুলো আস্তে এগোতে থাকবে। এই যে দেখুন নেপাল হয়ে যাচ্ছে, এই যে উত্তরপ্রদেশ হয়ে একদম উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা পর্যন্ত ওইদিকে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা এবারে শুরু হয়ে যাবে এইটার ফলে এবং এর ফলে জলীয় বাষ্প যাবে এবং এর টানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতেরগুলো এইগুলো দেখা যাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং নিম্নচাপ যেটা শুরু হতে চলেছে এই সময়কালের মধ্যে সেটা কিন্তু বেশ শক্তিশালী থাকবে নিম্নচাপ। সেই নিম্নচাপটা একদম 50 থেকে 60-এর মধ্যে থাকতে পারে। তার মানে গভীর নিম্নচাপ বা ক্ষেত্র বিশেষে অতি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে, যা প্রচুর বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আপাতত যে খবরটা পাওয়া যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এনে দিতে পারে এবং এর ফলে প্রচুর বৃষ্টিপাত হবে। এই রয়েছে আপডেট। প্রত্যেকে শেয়ার করে দেবেন ভালো লাগলে এবং অবশ্যই এটাকে লাইক করে দেবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।